قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم من صام رمضان من أوله إلى آخره خرج من ذنوبه كيوم ولدته أمه رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মন রাত্র গভীর নিশীথে মরণকালে নাই রে বান্দা কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব মোরা চলিয়া এই দুনিয়ার মায়ায় পড়ে তা যাইও না বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাওজুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ আমার মওতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ আমার মওতের মালিক সে
صفاته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكر قولنا الحمد لله খুশি আল্লাহর অশেষ কৃপায় অত্যন্ত পবিত্র জুমাবার দিনে পবিত্র শাবানের চাঁদের শেষ জুমায় মাহে রমাদানের পূর্বের জুমায় শাবান মাসের শেষ দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গড়ে জান্নাতের বাগানে দুনিয়ার শান্তির জায়গা পূত পবিত্রতম স্থানে দোয়া কবুলের দিনে গুনাহ মাফের দিনে রহমতের দিবসে নাজাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে দুনিয়ার কাজ কর্ম বেচা কিনা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ঘর জান্নাতের বাগানে আসা বসা মহান আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ এবং তৌফিক দিয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে নিরাপদে রেখেছেন আরামে রেখেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সামনে মাহে রমজান শরীফের মাস সমাগত আসন্ন মাহে রমাদান মহান রব্বুল আলামিনের কাছে আমরা কামনা করছি যে আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে একটি মাস 29 থেকে 30 টি দিন আল্লাহ পাকের হুকুম রোজা রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক যদি সুযোগ না দেয় তৌফিক না দেয় হায়াত না দেয় তাহলে রোজা রাখতে পারবো না একটি সেকেন্ডে একটি মুহূর্তে কোনো গ্যারান্টি নেই যে আমি বাঁচবো আমি সামনের দিকে থাকতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন যাদেরকে মঞ্জুর করেছেন যাদের উপর আল্লাহ পাক দয়া পরবশ হয়েছেন সেই ব্যক্তি মাহে রমজান শরীফের রোজাগুলি রাখতে পারবে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই রমজান মাসের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান শরীফের ফজিলত নিয়ামত বরকত এবং মাহে রমজান শরীফের রোজা রাখার ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছে আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রোজার মাস পেয়ে আমরা খুশি না বেজা খুশি আসিতেছে মাহে রমজান কাঁদিতেছে শয়তান আল্লাহ রাব্বুল আলামিন খুলিতেছেন জান্নাতের দরজা শয়তানকে করে দিবেন শিকলাবদ্ধ আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করবে সারা দিন কিয়াম সাধনা করবে রাতের বেলা কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করবে ঈশা নামাজ আদায় করবে বিতির নামাজ আদায় করবে লাইলাতুল কদর আদায় করবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদান শরীফের মাসের ফজিলত নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে মাহে রমজান শরীফের মাসে রোজাগুলি রাখার জন্য আমাদের উপর আল্লাহ পাক মাহে রমজান শরীফের রোজা রাখা ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ ঈমান আনা ফরজ নামাজ আদায় করা ফরজ মাহে রমজান শরীফের রোজা রাখা ফরজ যাকাত আদায় করা ফরজ সম্ভব হলে যাদের সামর্থ্য তৌফিক আছে তারা জীবনে একটিবার হজ করা ফরজ এই পাঁচটি হলো ইসলামের মূল স্তম্ভ এখান থেকে একটি কাজ ছেড়ে গেলে তার ঈমান থাকবে না বলেন আলহামদুলিল্লাহ তাই শায়ের বলেছেন ইলম সে বড়া চিজ আমল হয় इल्म से बड़ा चीज अमल है अमल से बड़ा चीज ईमान है ईमान से बड़ा चीज मोहब्बत है मोहब्बत से बड़ा चीज आदब है जय जय बोल सुभान अल्लाह शायर बोलेन इल्म से बड़ा चीज अमल है আমাদের জ্ঞান আছে গর্ব আছে আমাদের ধন আছে সম্পদ আছে বাড়ি গাড়ি আছে টাকা পয়সা আছে জ্ঞান আছে শিক্ষা আছে ডিগ্রি আছে কিন্তু আমল নাই কি নাই কথা বুঝো না কি নাই আমল নাই ইলম আছে শয়তানের প্রচুর পরিমাণে ইলম ছিল আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম হাকাম শব্দের অর্থ হলো একমত অনেক জ্ঞানের অধিকারী ছিল কিন্তু সে আল্লাহর হুকুমগুলি পালন করত না আল্লাহর রাসূলের বিরুদ্ধে করত তাই শয়তান নাম আবু জাহেল জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ ইলম সে বড় চিজ আমল হয় ইলম সে আমল নাই ওই ইলমের কোনো দরকার হবে না ইলম আছে আমল আছে কিন্তু ঈমান নাই কি নাই কি আমার কথা বুঝেন না কি নাই ভালো করে বুঝবেন ইলম সে বড় চিজ আমল হয় ইলম হচ্ছে মস্ত বড় আমল ইলম আছে জ্ঞান আছে
সাইডে করে বলে আমরা কি মসজিদ দেখছে, মসজিদ যাই নাকি সাহায্য করতাম, নাউজুবিল্লাহ বলে। অথচ সে বলে আমি মুসলমান, মুসলমান বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি হবে মুসলমান যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইলাহ নাই, আল্লাহ ছাড়া আইনদাতা, জীবনদাতা, বিধানদাতা কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহর রাসূল। কার রাসূল? আল্লাহ। এই কথার উপরে যে ব্যক্তি সাক্ষ্য দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তির ঈমান থাকার কারণে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা। তাহলে ইলম আছে, আমল আছে, ঈমান নাই, তাহলে ইলম আর আমল কোনো কাজে আসবে না, কোনো ডিগ্রি কাজে আসবে না, কোনো জ্ঞান কাজে আসবে না। ইলম আছে, আমল আছে, এরপর ঈমানও আছে, তাহলে তার ইলমও কাজে আসবে, আমলও কাজে আসবে, ঈমানও কাজে আসবে। ইলম আছে, আমল আছে, ঈমান আছে, কিন্তু ওই মানুষটার মহব্বত নাই। কি নাই? জোরে কি নাই? মহব্বত নাই। মহব্বত বলতে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এর অর্থ এই না। হাদিস শরীফে আছে মহব্বত তিন প্রকার, মহব্বতে তাবি, মহব্বত ঈমানি, মহব্বত আকলি। নিজের আপন ছেলে মেয়েকে ভালোবাসা, এটা আল্লাহ পাক বিধান করে দিয়েছেন, রাসূল বলেছে এটা মহব্বতে তাবি। সুবহানাল্লাহ। মহব্বতে ঈমানি, ঈমান দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আমি আল্লাহর মানি কিন্তু নামাজ পড়ি না, আমি নবীর মানি, নবীর সুন্নাত মানি না, আমি আল্লাহর মানি কিন্তু আমি আল্লাহর হুকুম পালন করি না, তাইলে আমার মহব্বত আল্লাহর জন্য আছে নাই? আল্লাহর জন্য আছে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহব্বত তিন প্রকার। মহব্বতে তুমি তোমার সন্তানকে ভালোবাসো, কারণ সন্তান তোমাকে অনুসরণ করে, আব্বা বলে ডাকতে, মা বলে ডাকতে, তুমি তোমার সন্তানকে তুমি ফলো করো, তোমার সন্তান তোমাকে ফলো করবে। আপনি যদি নামাজি হয়ে মসজিদে আসেন, আপনার সন্তান নামাজ পড়বে, মসজিদে আসবে। আপনি যদি মসজিদে না যান, আপনার সন্তান মসজিদের ধারে কাছে আসবে না, কারণ আমার বাবা চায় নাই, আমি কেন চাইতাম? এজন্য নবীজি বলেছেন আমার উম্মতেরা মহব্বত তোমাদের জন্য তিন প্রকার, একটা হলো তবি, আরেকটা হলো ঈমানি। আল্লাহকে ভালোবাসতে হবে, ঈমান নিয়ে ভালোবাসতে হবে, ঈমান দিয়ে ভালোবাসতে হবে। যেমন সাহাবা নবীজির দেখলাম, নবীজির প্রতি ঈমান আনলো, ঈমানের সাথে তারা ইন্তেকাল করলো, এজন্য তাদের নাম হলো সাহাবা। সাহাবা শব্দের অর্থ হলো সাথী, তারা দুনিয়ার সাথী, পরকালের সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বেশি করে ভালোবাসার কারণে নবীজির রওজা শরীফের পাশে শুয়ে আছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তিনি নবীজির মহব্বতে নিজের আপন পিতার কর্তব্য হয়ে দিয়েছিল। বিদায়মান নবীজি তার নাম দিয়েছেন ফারুক আযম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ফারুক শুধুমাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তার নামের আগে শুধুমাত্র ওমর ছিল। নবীজির পিতাকে নবীজিকে গালমন্দ করার কারণে তার পিতার নাম ছিল খাত্তাব। খাত্তাবের কর্তা কেটে ছিলচ্ছেদ করিয়া নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এমন ঈমানদার পৃথিবীতে কয়জন আছে যারা নবীর গালি দিচ্ছে, তাকে মেরে ফেলবো, তাকে হত্যা করবো, তার বিরুদ্ধে একটা মিছিল করবো? আমাদের দরকার আছে না নাই? আছে। ভাইরা আমার, মহব্বত ঈমানি, ঈমান দিয়ে আল্লাহকে ভালোবাসবো, ঈমান দিয়ে নবীজিকে ভালোবাসবো। সাহাবারা নবীর প্রতি ঈমান আনছে, নবীজিকে ভালোবাসে, তাই তাদের নাম হলো সাহাবা। আল্লাহ পাক কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে সাহাবা আমার প্রতি ঈমান আনলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন আমি তাদের প্রতি রাজি। সুবহানাল্লাহ। রাজি মানে কি? সন্তুষ্ট। রাজি মানে সন্তুষ্ট। আল্লাহ পাক বলেন আমার সাহাবারা, আমার নবীর সাহাবারা, নবী যদি তাদের প্রতি সন্তুষ্ট হয়, তাকে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আবার তারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কয় প্রকারের মহব্বত গেল? দুই প্রকার। কয় প্রকার? আর একটা হলো মহব্বতে আকলি, আকল দ্বারা। আকল মানে ইশারা, ভাষা, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিকে ইশারা দিলে যথেষ্ট। একটা কথা আছে, আকলকে ইশারা, ব্যাকলকে ধাক্কা। যে বুঝে না, এর যদি আপনি আরো ধাক্কা দেন, সে বুঝবেই না। জ্ঞানী ব্যক্তির ইশারা করলে সে বুঝে আমার কোনটা বলেছে। এই জন্য আল্লাহ তাকে জ্ঞান বুদ্ধিটাকে বেশি দিয়েছে, ওই জ্ঞানটা যেন আমরা আল্লাহ, এই যেন আমরা খরচ করি। সুবহানাল্লাহ।
জ্ঞানের জন্য আল্লাহর কাছে কি দিতে হবে? জবাবদিহি করতে হবে। এজন্য বলা হচ্ছে সর্বোচ্চ আদালত হলো বিবেক। বিবেক হলো বুদ্ধি, বিবেক হলো মানুষের সর্বোচ্চ আদালত। নিজের বিবেক থেকে যে এটা আসে, বিবেকের মাধ্যমে ভালো মন্দ যাচাই করা হয়। আবার আল্লাহর হাবিব বলেছেন এমন ভাবে তুমি আকলটাকে খরচ করো, জ্ঞানটাকে খরচ করো, যেমন তুমি ওষুধ খাবা, কি খাবা? ওষুধ খেলে ওষুধ ছাড়ে না, এই কথাটা সত্য নয়। আসলে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক তার রূপকে ভালো করে দেয়। সুবহানাল্লাহ। কে ভালো করে? আল্লাহ। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ পাক বলেন বান্দা যখন অসুস্থ হয়ে যায়, বিমারি হয়ে যায়, যেমন আমাদের সামনে রমজান শরীফের মাস সমাগত। রমজান মাস যখন আসে, বেনামাজের জন্য বড় অসুবিধা, বেরোজগারের জন্য বড় সমস্যা। সেহরি সময় বারবার ডাকতে হবে, সেহরি খান। ওই ব্যক্তি করে আরে আমার ঘুমটা নষ্ট করে দিতে আছে, নাউজুবিল্লাহ। যত প্রকারের রূপ, তার রূপ নাই। যদি কেউ জিজ্ঞেস করে আপনি রোজাদার বলেন না কেন? আমি রোজা রাখবো কি জন্য? আমার তো গ্যাস্ট্রিক। বলেন নাউজুবিল্লাহ। আমার কি গ্যাস্ট্রিক, আমার ডায়াবেটিস, আমার হার্টের সমস্যা, আর আমার কিডনির সমস্যা। আমি যদি না খাই তাহলে আমি মারা যাবো। এবার প্রশ্ন হলো রূপ দেওয়ার মালিককে? আল্লাহ। ভালো করার মালিককে? আল্লাহ। কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওই শাফাআতুল কিতাবের মধ্যে ওনার কিতাবে লেখেন, ওনার আমলে ওনার জামানায় একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, বিভিন্ন রোগ ধরছে, মনে করেন ডায়াবেটিসের রোগ। আমরা ডায়াবেটিসে বেশি ভয় করি, এই ডায়াবেটিসের কারণে আহারে আমি মরে যাব, আর আমার শরীরে শুক্র নষ্ট হয়ে গেছে, আমার হাড় লেগে গেছে, গায়ের চামড়া নষ্ট হয়ে গেছে, চোখগুলি গর্ত হয়ে গেছে। ডায়াবেটিস এত ভয় করে, কিন্তু ডায়াবেটিসের মালিক যে আমার আল্লাহ। ওই আল্লাহর রাতের বেলায় গভীর রাতে তাহাজ্জুদ 2 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজ পড়ে দিয়ে আল্লাহর কাছে 2টা চোখের পানি ছাড়িয়ে কাঁদত। আবার নবীজি বলেন যুববন মাশরাসি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত রাজি আর খুশি হয়ে যায়, শেষ রাতে যদি আল্লাহর কোন বান্দা বান্দে আমার আল্লাহর একবার আল্লাহ দয়া ডাক দেয়, সুবহানাল্লাহ, হয়তো আল্লাহ আল্লাহ আল্লাহকে যদি গভীর রাতে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে রে বান্দা কেন তুমি আমারে মায়া করে ডাক দিলা? ওই যে আমারই তো ফাহুয়া ইয়াশফিন। বান্দা যখন অসুস্থ হয়ে যায় আর আমারে ঘন ঘন মায়া সুরে ডাক দেয়, আল্লাহ বলে আমি বুঝি বান্দা তুমি কেন এত নরম ভাবে আমারে ডাক দিতে আসো, বুঝেছি তুমি বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছো। যখন মানুষ রুগ্ন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বিপদে পড়ে যায়, অভাবগ্রস্ত পড়ে যায়, তখন মানুষ আমার আল্লাহরে বেশি বেশি করে ডাক দেয়। এটা আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ। ওয়া ফাওফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমার সব কাজ একটা দুটো নয়, তোমার সমস্ত কার্যাবলী আমি আল্লাহ পাকের কুদরতি হাতে ছেড়ে দাও। আর আমার আল্লাহ বলে ডাক দিলে শুধুমাত্র তোমার রূপ নয়, তোমার অভাব নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তঃস্থলের সব খবর রাখি, জানি এবং শুনি। সুবহানাল্লাহ। আমরা জানি অন্তরের খবর, আর এখন জানি দিবেন না? জানে আল্লাহ অন্তরের খবর জানে, কিন্তু আমার ডাকে না ডায়াবেটিসে ভয় করে, অভাব না, আমি অভাবের কারণে শেষ হয়ে যাইতেছে, আমি একবারে মরে যাবো, নাউজুবিল্লাহ বলেন, না খাইলে মারা যাবো। রমজান মাসে 3 বেলা দিনের বেলা খাবার খায় না, কিন্তু সেহরির সময় একটু পরিমাণ সাহারি খাইলে, একটু পানি খাইলে, অথবা শরবত খাইলে, অথবা দুধ খাইলে, অথবা সামান্য পরিমাণ খাবার খেলে, আবার ঘুমের কারণে, তন্দ্রার কারণে অনেকে সাহারি খাইতে পারে না, কিন্তু সাহারি না খাইলে রোজাদার বান্দা মরে না। সুবহানাল্লাহ। এরকম হয় না? অর্থাৎ সাহারি খাওয়া কিন্তু সুন্নতে রাসূল, আবার না খাইলে রোজা হবে, যদি সে না সজা পেতে পারে, না খেলে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা যদি রাখে তার রোজা হয়ে যাবে, কিন্তু সাহারির সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। এক লোকমা সাহারি যখন খায় বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে সাহারি খাওয়ার সওয়াব বেশি না কম? বেশি। আসলে আমাদের অনেক সময় কি হয়ে যায়, ঘুমের কারণে সাহারি আমরা খাইতে পারি না, কিন্তু রোজা আমরা রাখি। কিন্তু বান্দা বলে হে আল্লাহ আমি রুগ্ন, আমি অসুস্থ। আল্লাহ পাক বলে তুমি যে রুগ্ন অসুস্থ, আমি তোমার মনের খবরটা আমি আল্লাহ রাখি এবং জানি। সুবহানাল্লাহ বলে
তুমি অসুস্থ, তোমার ভালো করে দিতাম। আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে রোগ যদি আমি দেই, বিপদ যদি আমি দেই, অভাব যদি আমি দেই, মুসিবত আমি দেই, টেনশন আমি দেই, আমি তোমাকে শেষ করে দেব না দেব না, আমি আল্লাহর ইচ্ছা। যদি তোমার দুঃখ কষ্ট আমি আল্লাহ যদি মোচন না করি, মানব দানব জিন ইনসান পৃথিবীর কেউ ভালো করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্ত সময় তোমাকে মাফ করে দিতে পারি। ওই আল্লাহরে ডাক দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও। ডায়াবেটিস দিলাম তোমার আমি, তুমি মনে করো ডায়াবেটিস সকল রোগের মা, সকল রোগের বাপ। আসলে সমস্ত রোগের প্রতিষেধক আমি আল্লাহ দিয়েছি কোরআন। সুবহানাল্লাহ। ওই কোরআনে কারিমে নাযিলের মাস হলো রমজান শরীফের মাস। আমরা রিচার্জ করি, গবেষণা করি ব্যবসা নিয়ে, আমরা রিচার্জ করি ধন সম্পদ নিয়ে, আমরা রিচার্জ করি ছেলে মেয়ে নিয়ে, আমরা রিচার্জ করি ঘর বাড়ি দাওয়াত করা নিয়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ইন্টিগ্রেট করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া হরফে নিদা, আয়া হামজা মাকতুয়া, এই পাঁচটি হরফকে হরফে নিদা বলা হয়। নিদা শব্দের অর্থ আহ্বান করা। আল্লাহ ডাক দিতেছে, আল্লাহ আমাদেরকে ডাকে। আল্লাহ কোনো এমন কোনো ঠেকা নাই, আল্লাহ এমন কোনো দরকার নাই বান্দাদেরকে বলা বলি করা, ডাকাডাকি করা। কিন্তু আল্লাহ নিজে বলেন ও বান্দারা তোমাদেরকে রমজান শরীফের মাসে আমি আল্লাহ পাক উদ্দেশ্য করে বলতেছি, ও ঈমানদাররা, ও মুমিনেরা, ও মুসলমানেরা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা তাফসীরে জামান শরীফের মধ্যে আছে। এই কুতিবা শব্দের অর্থ লেখা হয়েছে, আর এই আয়াতের তাফসীরে বলা হয়েছে সাহায় ফুরেজা, মানে রমজান মাসে রোজাটা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। রোজাটা কি লেখা হয়েছে না ফরজ করা হয়েছে? ফরজ করা হয়েছে। কথা বলছেন, রোজাটা কি লেখা না ফরজ? আল্লাহ বলছে কুতিবা, কুতিবা শব্দের অর্থ লেখা হয়েছে। এটার অর্থ এই মাহে রমজান শরীফের মাসে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন একটি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোকে ব্যাখ্যা করেছেন, হাদিস শরীফে বলেছেন যে কোন আল্লাহর বান্দা বান্দী যদি রমজান শরীফের মাসে একটা নফল কাজ করে তাহলে তার একটা ফরজ কাজে পরিণত হয়ে যাবে। হাজার হাজার কোটি কোটি নফল যদি একত্র করা হয় একটা ফরজের সমান নয়। কিন্তু রমজান শরীফের মাস হলো বিশেষিত মাস, বিশেষ মাস, খাস মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক ওই কবরবাসীদেরকে ক্ষমা করার মাস। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি মাহে রমজান শরীফের মাসে রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা যেমনি ভাবে কুতিবা ফরজ করা হয়েছে আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বপুরুষদের উপর। আমরা এখন আছি, আমাদের 2025 সালে আমরা আছি, 2026 সালে হয়তো আমরা থাকবো না, কিন্তু পৃথিবী সৃষ্টি হয়েছে 5,500 কোটি বছরের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ বলে বৈজ্ঞানিকরা, দার্শনিকরা তারা চিন্তা করে, মেডিটেশন করে, গবেষণা করে বাইর করছে বর্তমান পৃথিবীর বয়স 5,500 কোটির চাইতে আরো বেশি। এরপর কিন্তু আমরা যে এই বর্তমান সময় আমরা আছি, এই সময়ের পরে আর কতদিন যে আমরা থাকবো আর নাই থাকবো এটা কে জানে? আরে কে জানে? আমরা যে আজকে জুমার পরে আরেকটা জুমা পাবো এমন কোনো গ্যারান্টি আছে? না। এমন কোনো ঘন্টা নাই, এমন কোনো দিন নাই, এমন কোনো ঘন্টা নাই, এমন কোনো রাত নাই, এমন কোনো মিনিট নাই, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মুহূর্ত নাই। প্রতি মুহূর্তে মুহূর্তে কেউ না কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, এমন কোনো ঘন্টা নাই, এমন কোনো মিনিট নাই, এমন কোনো সেকেন্ড বাকি নাই। প্রতি মুহূর্তে কেউ না কেউ দুনিয়াতে বিদায় হয়ে যায়। কার কাজে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, সময় থাকতে
থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি তো সমাহত মাহে রমজান শরীফে রোজা করে আমরা রাখবো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে তৌফিক চাওয়ার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো, কারণ অবশ্যই মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কোন কাজ আমি করব তাহলে ভবিষ্যতের কাজের জন্য আল্লাহর কাছে সাহায্য চেতেই হবে। কাজে আল্লাহ পাক মুমিনদের প্রতি ইন্ডিকেট করে বলেন, ও বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রমজান মাসে রোজা করে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের প্রতিও ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, সম্পূর্ণ তোমরা আল্লাহকে ভয়ভীতি করো, আর এই ভয়ভীতির কারণে মুত্তাকি হতে পারবা। একজন মুত্তাকির দাম কত জানেন? একজন মুসলমান, একজন মুমিন আর একজন মুত্তাকির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। কেউ নামাজে পড়ে আবার অন্যের অনিষ্ট করে, আছে না নাই? নামাজে পড়ে কবিরা গুনাহ করে, নামাজে পড়ে এই রমজান মাসে দেখবেন এই যে মনে করেন ইফতারের মধ্যে কত প্রকারের ভেজাল যে তারা তৈরি করে। যে মধু খেলে মানুষের সব রোগ ভালো হয়ে যায়, যে কালো জিরা খাইলে মানুষের কি হয়ে যায়? রোগ ভালো হয়ে যায়। এমন মধুর ভিতরে মানুষ চিনি দিয়ে কি করে? এটার সাথে মিক্স করে দেয়, গুড় করে গুড়ের সাথে মিক্স করে দেয়, আবার দেখবেন আপনার চিনির সাথে লবণ দেয় বা অন্য কিছু দিয়ে দেয়, তারপরে কি দেয়? তারপরে এই কালো জিরা, তার মধ্যে দেখা যাচ্ছে ভেজাল। কোন জিনিসটা গেলে সেখানে আপনি ভেজাল পাবেন না, সেখানে ভেজাল। তরকারির মধ্যে বেশি করে সে পানি দিবে, সেখানে 2 নম্বরই করবে। কিভাবে? ওই দাড়িপাল্লার মধ্যে দেখা যায় যে ডিজিটাল মেশিন, সেখানে দেখা যায় ওই মেশিনের নিচে সে আসল জিনিসটা সরাইয়া দিয়া একটা জিনিস এখানে দিয়া দেয়। দিলে পরে কি হয়? যে একটা জিনিস মনে করেন 1 কেজি 700 গ্রাম মাপলো, পরে দেখা যায় এটা নিচে তলাশি করে দেয় একটা পাথর, এই পাথরটা সরাই দিলে দেখা গেছে আপনার সরলতা দিছে 1 কেজি কত 250 গ্রাম, তাহলে আপনার ঠকাইলে কত? আধা কেজি আপনাকে ঠকাই দিয়েছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন, তুমি বান্দাকে ঠকাইলে তুমি ঠকবা। বান্দাকে যদি তুমি ঠকাও, কারণ তুমি তোমার জিন্দেগীর সব আমল হাসরের ময়দানে দিয়ে দিতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 3টি আমল আমাদের জানা দরকার। 3টি হক, একটা হক হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি হলো আল্লাহর হক। আল্লাহ পাক বান্দাকে ইচ্ছা করলে ক্ষমা দিতে পারে, নাও করতে পারে, আল্লাহর ইচ্ছা। আর একটা হলো হকুল ওয়ালিদাইন, পিতামাতার হক। আমাদের প্রতি পিতামাতার হক আছে না নাই? আবার পিতামাতার প্রতিও আমাদের হক রয়েছে। কাজে আল্লাহর হক পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। তারপরে মাতা পিতার হক, মানে তাদের জন্য দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকল নামাজের পরে, বিশেষ করে ফরজ নামাজের পরে এই দোয়াটা আমাদের অবশ্যই তেলাওয়াত করা, আমাদের পাঠ করা, আমাদের পড়া অত্যাবশ্যকীয়। কারণ আল্লাহ পাক এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, তুমি তোমার মাতা পিতার জন্য দোয়া করো। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমার পিতামাতা আমাকে ছোটকালে লালন পালন করেছে, আমাকে না খেয়ে বড় করেছে, আমাকে নিজের ভালো ভালো জামা কাপড় না পরে আমাকে পড়াইছে, লালন পালন করেছে, কোলে কাঁধে নিয়েছে। আমার মা বাবা কবর দেশে আছে, তাদের প্রতি তুমি রহমত করো, তাদের প্রতি ইহসান করো, দয়া করো। এই বলে কোন সন্তান যদি তার চোখের পানি চোখ থেকে বের করে দেয়, চোখের পানি চোখ থেকে নাকের আগে আসার আগে আল্লাহ পাক তার বাপ মার কবর আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আছে, বিভিন্ন মুফাসসির কেরামগণ বলেছেন, শুধু সন্তানের দোয়ায় মা বাবার কবর আযাব মাফ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। আর যাদের মা বাপ জীবিত আছে, এই সন্তান যদি এই দোয়া বেশি বেশি করে, তাহলে আমার আল্লাহ তাআলা তার বাপ মার হায়াতকে লম্বা করে দেন। সুবহানাল্লাহ। একদিকে মাতা পিতার জন্য নাজাতের দোয়া আছে, আরেকদিকে তাদের হায়াতের দোয়া কামনা আছে। আমি যখন পড়াশোনা করতাম, দাখিলে পড়ি, আলিমে পড়ি, ফাজলে পড়ি, কামেলে পড়ি, আমার আব্বা 3 বছর অসুস্থ ছিলেন, 2 বছর বিছানা থেকে উঠতে পারে নাই। প্রত্যেক নামাজের পরে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া নামাজের পরে আমি পড়তাম, ফরজ নামাজের পরে। আর হাঁটতাম, বাইসাইকেল নিয়ে যাইতাম, বেশি বেশি আমার কলবের মধ্যে দোয়াটা আমি মেমোরির মধ্যে স্মরণ রাখতাম। আর বলতাম, আল্লাহ ওই দিন আমার বাবাকে তুমি মৃত্যু দিও যেদিন আমার আব্বা দেখবো ছেলে
ছেলে আলেম হয়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সম্পদের ঘর বাড়ি দান কোটা স্বর্ণ অলংকার, সবচেয়ে বড় সম্পদ হলো আপনার একটা ছেলে একটা মেয়ে যদি আলেমা হয়, কোরআনের হাফেজা হয়। যেরকম সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কি ফায়দা, কি লাভ হবে? সন্তানের দোয়া মাতা পিতার জন্য রাইফেলের বন্দুকের গুলি যেমনি মিস হয়ে যায়, কিন্তু সন্তানের দোয়া কখনো বিফলে যায় না। মা বাপ দোয়া করলে সন্তানের জন্য বন্দুকের গুলি মিস হয়ে যায়, কিন্তু মা বাবার দোয়া আল্লাহর রাহে কবুল হয়ে যায়। বিফল হয়নি মায়ের দোয়া, হৃদয়ের প্রার্থনা, জগৎ বন্ধ জ্ঞান গুরুদেব বাইজি দেখছো না। বাইজি বুস্তামি রহমতুল্লাহর জন্য উলামা দোয়া করেছিল, আল্লাহ সন্তান আমাকে আমার সেবা শুশ্রূষার জন্য সারা রাত্রে অবিবি বহুদূর ঝর্ণা থেকে পানি আনিয়া গভীর রাত্রে অন্ধকারের মধ্যে আসিয়া সারা রাত্র ঘুম যায় না, পানি শুধুমাত্র চেয়েছিলাম। আমার শহরের পাশে বাইজি এসে দেখলো আমি ঘুমায় রয়েছি। ছেলে একবার দাঁড়ায় উঠে বসে তাহাজ্জুদের নামাজের সময়, ফজরের নামাজের সময় মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ছেলে দাঁড়ায় আছে, হাতের মধ্যে গ্লাস থরথর করে কাঁপতে আছে। বলছে, বাবা তুমি কি ঘুমাও নাই? ছেলে বলছে, মা কখন আপনি পানি চেয়েছিলেন তখন আমি দেখলাম ঘরের কোনায় জার বা কলসের মধ্যে পানি নাই, আমি সেই কলসি কাঁধে লইয়া বহুদূর ঝর্ণা থেকে পানি আনলাম। পানি আইসা দেখি মা চরণে ঘুমায় আছে। তখন আমি মাকে ডাক দিতে পারি না, আপনার কষ্ট হবে বিধায় আমি ডাক দিলাম না। মা বলছে, বাবা কেন আমারে ডাক দিলে না? বলছে, মা আপনার ঘুমের ব্যাঘাত হবে এই জন্য আমি ডাক দেই না, আপনার মনে কষ্ট হবে। ছেলের হাত থেকে পানি নিয়ে মা সেই পানি পান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে চায়, আমার রব মায়াবান আল্লাহ, আমার ছেলে আমার জন্য সারা রাত আমের ঘুমকে হারাম করে দিয়ে একবার দাঁড়ালো, উঠলো, বসলো, আমার ছেলে ঘুম যায় নাই। এমন ছেলে তুমি জামানার সুলতানুল আরিফিন বানাইয়া দিও। সুলতানুল আরিফিন শব্দের অর্থ সারা দুনিয়ার মানুষ যেন তাকে এক বাক্যে ছিনে সুলতান মানে সম্রাট, সম্রাটের মতন তাকে যেন ওই আল্লাহ তুমি এমন একজন তাকে ওলি বানাইয়া দিও, শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিও। বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বড় দরজার, সারা বিশ্বের মধ্যে একজন বড় দরজার আল্লাহর ওলি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।